আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরমুজ প্রণালীতে সুবিধা পেতে, কারণ এই মুহূর্তে এলএনজি গ্যাসের সাপোর্টের জন্য হরমুজ প্রণালীটার সুবিধা নেওয়াটা ভারতের খুব দরকারি। কারণ জ্বালানি সংকট একটি দেশকে স্থবির করে দিতে পারে। আপনারা জানেন ভারতের অধিকাংশ দেশের সাথেই সম্পর্ক ভালো আছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা ব্যাপক সংকটের ভিতরে পড়তে হবে। আর্টিফিশিয়াল ক্রাইসিস হোক আর যে কোনো সংকট হোক, হরমুজ প্রণালীতে সুবিধা নিতে হলে 3টি শর্ত দিয়েছিল ইরান। তার মধ্যে একটি হলো 3টি জাহাজকে, অবৈধ তেল পাচারকারী জাহাজকে ভারত আটকে রেখেছিল, সেটাকে ছেড়ে দেওয়ার একটা শর্ত দিয়েছে। 2 নম্বর শর্ত দিয়েছে ঔষধ পাঠাতে হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশের আহত লোকগুলোর জন্য ঔষধ পাঠাতে হবে। 3 নম্বর কন্ডিশন হলো চিকিৎসা সরঞ্জামাদি পাঠাতে হবে। আর জেনারেলি জানেন আপনারা, ঔষধ শিল্পের জন্য ভারত ফেমাস, বিখ্যাত। পৃথিবীর প্রতিটি দেশেই ভারতীয় ঔষধ খুব পপুলার, জনপ্রিয়, এবং সকল দেশেই ভারতীয় ঔষধ এর ব্যবসা বাণিজ্য মোটা অঙ্কের চলে, এবং বিশ্বের অনেক দেশ থেকে ভারতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য জনগণ এসে থাকে। এই শর্ত পূরণ করতে ভারতের 6টি জাহাজ ইতিমধ্যে তাদের ঔষধ এবং ফার্স্ট এইড বা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ইরানে হাজির। এর পরপরই কাতার থেকে ভেটো এসেছে। কাতার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি তারা ইরানকে ঔষধ প্রোভাইড করে, ঔষধ সরবরাহ করে, তাহলে কাতার ভারতকে এলএনজি গ্যাস প্রোভাইড করবে না। অবশ্য কাতারের সাথে ভারতের সম্পর্ক খুব বেশি সুবিধাজনক পর্যায়ে নেই, কারণ যে সকল রাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্রের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, ওই সকল রাষ্ট্রের সাথে ব্যবসা না করলেই নয়, এমন সিচুয়েশনেই ব্যবসা বাণিজ্য করে থাকে ভারত। খুব বেশি ইন্টিমেসি বা আন্তরিকতা, অন্তরঙ্গ এই ধরনের সম্পর্ক তাদের সাথে গড়ে ওঠেনি। যেমন সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো। সৌদি আরবের সাথে দিনকে দিন ভারত ব্যবসা বাণিজ্য মিনিমাইজ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেকটা ভালো ছিল, সেই সম্পর্ক এখন অনেকটা তলানিতে। তারা সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে যে সাহায্য সহযোগিতা করেছিল, যে ঋণ দিয়েছিল, সেই ঋণের টাকা ফেরত চাচ্ছে। আপনারা এই জন্য জানেন ওসিজি ওই দেশের আরব আমিরাতের যে দেশগুলো রয়েছে বা আরব ভিত্তিক যে দেশগুলো রয়েছে, ওদের একটা ওসিজি একটা সংগঠন রয়েছে। ওই সংগঠনের রাষ্ট্রগুলোর উপরে, ওই সংগঠনের দেশগুলোর উপর বিশেষ করে এলএনজি গ্যাস হাব সহ গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল খনি ভাণ্ডার, ওই সব জায়গায় ইরান একের পর এক আক্রমণ করছে। এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গ্যাস সংকটে, এলএনজি গ্যাস সংকটে পড়তে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে, বিশেষ করে ভারতের ডিমান্ড অনেক হাই। তাদের 60-70% গ্যাস মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো থেকে আমদানি করতে হয়। সো তাদের হরমুজ প্রণালী বন্ধ হওয়া তাদের জন্য খুব ক্রিটিক্যাল এবং জটিল পর্যায়ে চলে যাচ্ছে বা চলে যাবে। কয়েকদিন বেশ হোটেলও বন্ধ ছিল, 2-3 দিন, ইট মে বি। তো এখন এই পর্যায়ে তারা যে শর্ত দিয়েছে, সেই শর্ত পূরণ করা ভারতের জন্য একেবারে একটা ইজি ম্যাটার। সেই শর্ত পূরণ করার পরে এখন কাতার বলছে ওরা আমাদের এলএনজি গ্যাস যে হাব আছে সেখানে আক্রমণ করেছে, হামলা করেছে, আমাদের ক্ষতি করেছে। তোমরা ওদের গ্যাস, ওদের যদি ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দাও বা চিকিৎসা যন্ত্রপাতি দাও, তাহলে আমরা তোমার এলএনজি গ্যাস বন্ধ করে দেব। এই মুহূর্তে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবশ্য যুদ্ধ পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যে ইরানের তেল ইত্যাদি হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, এবং হরমুজ প্রণালীতে
শক্ত অবস্থানে বা ভূমিকায় শক্ত একটা স্টেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে। সুতরাং ভারত একটা মানবিক দেশ, তাদের কাছে ঔষধ চেয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশে, তারা তো ইসরায়েলের সাথেও সম্পর্ক রাখে, আমেরিকার সাথেও রাখে, ইরানের সাথেও রাখে। ভাই তুমি যুদ্ধ করতেছো সেটা তোমার জ্বালা, আমি তো যুদ্ধের ভেতরে নেই, তারা আমার কাছে ঔষধ চেয়েছে, আমি ঔষধ দেব। এখন কাতারের আবার ইরান হামলা করেছে গুরুত্ব বললে এলএনজি হবে, এটা অবশ্য ঠিক করে নাই। সব কিছু মেলায় ভারত একটা কেমন যেন একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গিয়েছেন। যাই হোক, ভারত মানবিক দিক থেকে তাদের দিয়েছে এবং ভারত যে সুবিধা পাবে এতে কোনো সন্দেহ নেই, এবং ভারত যেটা করেছে তার নিজ দায়িত্বে করে ফেলেছে। এখন এখানে আর ভাবারও কিছু নেই, বলারও কিছু নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।